যখনই কোনো বড় বিপদে পড়বেন রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে মানুষ তত বিরক্ত হতে থাকে। মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো পারলে দিব। নবী বলে বান্দা যত রবের কাছে চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে চাচ্ছে দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি। কোনো বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসার অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয় নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কিরে এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এতভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাত নাই। কল্যাণ করলেই তো পিছনে মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটাই তো ভালো মানুষের তো দাম নেই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে একটা চা খাওয়াবে, আর না হয় একবেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোনো বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন,
আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, সব খুশি। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো? তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে হয় বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলা, একটু খেয়াল করবেন।
সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে নেওয়া করো তো না মাথাটা বিয়ে করছি তুমি চুপ করিতে কিছু স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি। একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে, এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে, একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে? আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সাই সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন, একদম ছোট করে বলেন। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। ডাইরেক্ট দুই জগতের লাভ। এমনভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নেয়ামতওয়ালা শব্দ, যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে। ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য? এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলাম এই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। তো যাদের বাগান দরকার সুবহানাল্লাহ, আর একটু আসতে আপনার একটু একটু জি। আজকাল বেগুন সাংবাদিকও কি, যার কাছে মোবাইল সবাই কি বলেন না। আগে সাংবাদিকে কারো নামে যদি পত্রিকায় কিছু লিখতো তার ভয়ে শরীর কাঁপতো, কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায়, ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে, ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সেও অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানিদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায়
নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে। পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হ না ভাই, সাইদি উত্তম সাইদি উড়ে সিডিংগে 5 জন আছে আর গুণ নাই বাংলার ওয়া মেড ইন সিডিংগে হন হন আসো না তোলন সে ন ওই যে মাঝখান দিয়ে নো তোলা 3 হদারা সিডিংগে ন এবার আত্মার নামন উত্তম সাইদি হন্ডে তো আয় যাতে নিচে বরির উইতে দৌড়ি যার গুই উইতে আয় হইলাম দা মাইলে আয় বরি তুই কেন ভর্তি ল ট্যাঙ্গাল ল আছে না? একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোনো বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চাই, কারো সম্পদ নষ্ট করতে চাই, কারো জীবন অশান্তি করতে চাই, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কিরে এত জনের লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এতভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে, সেজন্য হাজারবার শুনেছেন, আয়াতের অর্থ ঠোঁটস্থ মুখস্থ হয়েছে। আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, কারণ বাণীটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম, রহস্য, জ্ঞান, প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মাআস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে, তখনও আমি আছি। আমার বান্দা যখন বাজারে, তখনও আমি আছি। আমার বান্দা যখন ব্যবসায়, তখনও তার সাথে আমি আছি। আমার বান্দা যখন গাড়িতে, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন বিদেশে যায়, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন সংসার করে, তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার বান্দা যখন মিটিংয়ে বসে, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয়, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই, তখনও আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফুরি কাজ করে, তখনও আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে, ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে, ছোটরা যখন বড়র সাথে বিয়াদব করে,
বেয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার সাথে আছি, যখন শেষ রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে আমি রব তখন তার সাথে আছি, যখন সে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আমি আল্লাহ তখনও তার সাথে আছি। এবার আমার বান্দায় যখন সিজদায় চলে যায়, মাথা যখন ঝুঁকাই দেয়, জমিনের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে যখন সে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও পৃথিবীবাসী জেনে রাখো, ও ফেরেশতাকুল জেনে রাখো, আমি আমার বান্দার সাথে তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি। আমার বান্দা যখন সিজদা থেকে মাথা উঠাই তখন আমি সাথে আছি, যখন সে সালাম ফুরাই আমিও তখনও সাথে আছি, যখন সে দোয়া করে তখন আমি তার সাথে আছি। থাকতে থাকতে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় চলে আসে, যখন সে চরম মুহূর্ত চলে আসে, আজরাইল যখন জান নিতে চলে আসে, বুক যখন তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম হয়, ঈমানের চরম পরীক্ষা যখন সে ওই লেভেলে চলে যায়, তখন আমি রব তার সাথে আছি। তখন সব আত্মীয় স্বজন তার জন্য কবর করে দেয়, অন্ধকার কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়, ওই অন্ধকার কবরে আমি রব তার সাথে আছে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদা কারবালা। আমি আল্লাহ আছি। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। আমি আল্লাহ আছিটা একটু সবাই বলেন। পিছনের বাইরে মনে হয় আমার উপর রাগ করেছেন। আমি কি দাঁড়িয়ে যাব? এসব কথাও বলে না। আমি কি দাঁড়িয়ে করলে আপনাদের ভালো লাগবে? তাহলে একটু আওয়াজটা দেন। আমার এই যে দাঁড়িয়ে যারা আছেন ভাইয়া একটু এদিকে চলে আসেন, এদিকে। হ্যাঁ জি জি, আর কেন জোরে? আমি আল্লাহ, আমি আল্লাহ আছি মানে বান্দা যেখানে থাক, বান্দা যেখানে থাক, যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না, মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না, ও গুনাহ থেকেও মুক্তি হয়ে যায়। কারণ আমি রব আছি, আমি রব আছি। মন খুলে বলেন আমি রব আছি। আল্লাহ কতদিন থাকবা? রব বলে যে যত দিন লাগে। তো দুনিয়ার একটা শেষ আছে? দুনিয়ার একটা শেষ নাই? মায়ের পেটে ছিলাম এটার একটা শেষ নাই? দুনিয়ারও শেষ আছে, মার পেটেরও শেষ আছে, কবরেরও শেষ আছে, হাসরেরও শেষ আছে, জান্নাতের শেষ নাই। আমি রব আছি। আমার বান্দা যতক্ষণ জান্নাতের দরজা পার না হয়ে ভিতরে না যায়, আমি আছি। প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বুঝে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অধিকারী আমার আল্লাহ আমার সাথে, আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে, পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে, ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে। এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সে জায়গায় সে বান্দা বিনয়ী হয়ে যায়, তখন সে নরম হয়ে যায়। সামান্য এলাকার একটা নেতা যদি বলে যে এটা আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওই দিনের পর থেকে বুক আর কে দেখে মোটরসাইকেল আওয়াজ আর কে, সিনোস আমি কে? তো হু আর ইউ? আমি অমুকের ছোট ভাই। দুই সাইড কথা একটু 19-20 হইলে কয় হাত থাকতে মুখে কি কথা ল। কিরে তুই মারছস, তোর কি ভয় নাই? আমার বাঁচানেওয়ালা বড় ভাই আছে তো, ভয় ভয়। আর যেখানে রব যার সাথে আছে সে
হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে। এমনকি তায়েফের ময়দানে আঘাতের শিকার হচ্ছে, চুপ করে আছে, চুপ করে আছে। আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে। আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন, মাফ করে দিয়েছেন। এবার এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাত নাই। কল্যাণ করলেই তো পিছনে মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটাই তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল। মুসলমানদের আসল জীবন তো পরকাল। মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে, এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে একটা চা খাওয়াবে, আর না হয় 1 বেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, নেক আমলের জিন্দেগি দান করুক। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা নয়, সেটা ছিল জুলুম। সেটা কি ছিল? জুলুম। একটু সবাই বলি, সেটা কি ছিল? যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আগামী শুক্রবার খেলা হবে, আইস কথা বলেন, আগামী শুক্রবারে হন ফারে চাই মনে আইস, তুই তো হদে হজন্য গেলিবি হ, ঠিক আছে ল 11 জন ল। তো দোনো দলে কয়জন বলেন না? দোনো দলে কয়জন? এ দলে 11 জন, বি দলে। দলও নির্দিষ্ট, ব্যক্তিও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, বারও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। তোই যুদ্ধ, তোই কি জোর হন ভাই, তোই কি? আচ্ছা, খেলা হাইতো যেদিন নে গিয়ুন, কিংবা এলাকা এলাকা মারামারি যেদিন না আছে, এদিন নে গরতুন বউরে লগিউন না, মাইয়ারে লই যাবেন না। মাইয়া যদি মারা যাইতো চাই, আব্বা আই অনল যাইম দে, নমাতিস বই থাক বই থাক বই থাক, নলরিস মল্যায় মজ্জুম দে, তুই কেমন? কোনো বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর ছিল না। এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, এজিদ বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে
রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজবও সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতো আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাল্লাহ? আরো জোরে বলি, পারবো ইনশাল্লাহ? আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্য, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে, এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে, ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না? বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না? বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে, আমি ওনাকে চাচ্ছি, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়াও হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশেক বানার তৌফিক দান করুন। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান।
আমরা যতদিন সবাই এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? মন করে বলেন, একমত আছেন সবাই? এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি, বলেন এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান কা গরর আছে না, মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে, বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে, দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে, দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানি আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানি আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে না? আর ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জাগা পায়, যে বাগে জাগা পায়, সাওয়ার আগে দিয়ে দেব। এই আর ইনশাআল্লাহ না হয় আওয়াজ ছোট গীতে সোনার কেন জোর হন। যে জায়গা পায় চাওয়ার আগে দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। যে টাকা পায়, এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না? হ্যাঁ, হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইদু উল্টা আরো ঝটকি মারা দেয়, আছে না? ইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত গি দৌড় বেড়া টিয়াও চাইতেন না এত বাদে লাইন উঠাইছিস, আছে না? শেষ পর্যন্ত দিতে হবে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরের বহুত লম্বা সময় দিস তুই আরে ইতে চিন্তা কর মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডে তো ব্যাং হন্ডে ইয়ানপসি গুজুমেন্ডা তুই হন্ডে টিয়া ওটা যাবাত। কিন্তু রসুল হদে সাবধান, তুইও বলি যাবি তোও বলি যাব, আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হয়ে ফেলে দেখি হাসরের ময়দানত দাবিতে আইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবো তুই বলি যাইলে আমি মনত করে দে তুই টিয়া ভাতিতে তুন ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব, আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয়, আর কিন্তু বহুত পরে এখন কিলে ডাকু ঈদের হিসাব চলত দে, ঈদের চিনস না তো ইতাল্লা লেনদেন একখান আসিল দিয়ে 10 টিক একখান দে ইটা ওদের মাইলে ফিরের এন্ড 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ড 10 টিয়ার মাত্র 10 টিয়ার হিসেবে এনে চলে পান্দা হবো দেও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর
ও আল্লাহ তুই কোটি কোটি টিয়ার সম্পত্তি মঞ্জুরে দিও দে, তুই 10 টিয়ার হিসাব কা লইতে লাগবো। আল্লাহ হতে 10 টিয়ার হিসাব যদি আল্লাহ তো লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া, কিন্তু আর বান্দা 10 টিয়া তো মাফ করতেন না। আই নিজের গান মাফ করে দি, আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে, এবার লিতে হবো দে কেন জোরো জোরো হ না ওই বেরি এই বে বে নাই আল্লাহ কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আই না জানে তোরা তোরা বুঝ এবার লিতে যাই রে হবো দে ভাইয়ে ভিন্ন বুঝে ফানলার হতা ইয়া উইতে যায় 10 টিয়া ফাইতো উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না দিতে হবে না তোর হইলাম দেন আসলে ময়দানে লই আমি বুঝি নাও পারি দে আসলে ইয়ান যাত্রা বড় লম্ব হয়ে যাব কাহিনী মাথো না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে দিতে হবে আচ্ছা হাঁস গো আপনার তো কিছু নাই গিয়া আছে ওই 30 রোজা আছে উন লবিনি মাফ করিবি নি হ 30 দেয়া দিও রোজা দিও মাফ করি দে ইতে হবো ঠিক আছে তুই 30 দেয় নি আর 2 টিয়া মাফ করছু হারান হাসরের ময়দানে কি টিয়া দরহার না সব দরহার ইয়া ফিরি ফিরি 30 রোজা সব যোগ করতেছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ ইতে হবো তো মাইলে ফিরে লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গো সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস না কামুল হাকিমিন চাইতে কি বিচারক তিতে হবো যাচ্ছে ঠিক আছে আমি তখন টাকাত ফুজি হলত ফুললে তো বাগো মেয়াও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তিতে হবো যাচ্ছে ঠিক আছে ল 30 ল 2 টিয়া মাপ কর বাকি আছে হতো তিতে হবো বাদ্দা তুন দুয়া অজ আছে হবো দুয়া অসলো আর মাপ করি দে 8 টিয়া কারণ দুয়া অজ গই তা তো 14 লাখ টিয়া কি হিন্দু বুঝে ভালো তুই আর 14 লাখ টিয়া তুই ল তুই আর 8 টিয়া মাপ কর তিতা হবো দে সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর গে কর 14 লাখ টিয়া নজ দে নি আমি তোর যা 3 টিয়া মাপ করলাম এবার ইল্লে করতে করতে 10 টিয়া আই তারে বুঝাই দিতে দিতে দেব তো শেষ পর্যন্ত দিতে তো নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই বেগিন জিরো তো ইতে হও দাও মাইলে ভিড়ে 10 টিয়া এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ তুমি নু বুঝা ভালো অনতন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়ে নহর হইয়ে ও জোর হ না সিটি গকল আর জোর হ ন তুই আইবে হারন ইন সারা এতদিন চললু তো ন চল ভাল্লার আল্লাহ ওইসে রে কিনা উজুর হন আল্লাহ কেন ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না ন দে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেগিন দিতে টিয়া সারা চললু তো আগো রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে মনে ইতে যদি সালা কয় ওর হবো দে ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি যেটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহর জোরে বলেন যদি আপনার বোনের জায়গা থাকে বোন তো বিবাহ করে চলে গেল আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে রবের বান্দা হয়েছে আগে
সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু আমি লিখে দাও যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, সব খুশি। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ুম। আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? একটু জোরে বলেন। সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে, দৌড়। আচ্ছা, এখানে সাঁতার কে কে পারেন? হাত তোলেন। সাঁতার, সাঁতার সবাই পারে না, রাখেন। পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু ওই দাহার, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে না শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে মায়া করে বুকে একটা হাত কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই বর্ষা আছে, হাত পা লাড়ি। কারণ যাই হোক হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাড়তে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছে নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে অত কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি।
তোর টায়ার্ড হলে তোর ব্রেন অকেজো হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে পারবে না, তো একটা বুদ্ধিমানের কাজ কর। সেটা কি? মরা মাইনছ না নাত ফা সারি দে, আনিয়ে জিজ্ঞে লই যাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলেই তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রহমাতুল্লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়াই আমরা চলেন নবীকে সালাম দিয়া। নবী মেরে মৌলা 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 মৌলা, এ মেরে মৌলা মৌলা মৌলা, এ মেরে মৌলা 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 মৌলা, এ মেরে মৌলা মৌলা মৌলা, এ মেরে 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 মৌলা। সবাই কি আওয়াজে? এ মেরে মৌলা মৌলা মৌলা, এ মেরে মৌলা মৌলা মৌলা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা।